শুভ সকাল, আসসালামু আলাইকুম। বের হওয়ার কথা ছিল সকাল 5টা 5:30টায়, এখন অলমোস্ট 6টার বেশি বাজে। এটাই হচ্ছে আসলে ট্যুরে এমন একজন না একজন থাকি, সেটা হয়তো আমি। যে বের হওয়ার কথা ছিল সবাই 5টায় বের হওয়ার কথা ছিল, ওইখানে সবাই 5:30টায় একসাথে হওয়ার কথা ছিল। এখন 6টার বেশি বাজে, আমি মাত্র বের হইলাম। ট্যুর মানেই সবার মিলিত হওয়ার জায়গা হচ্ছে টিএসসি। আমরাও অলমোস্ট টিএসসিতে চলে আসছি। আমরা সবাই চলে আসছি। মূলত আমরা কেউ এখানে কোনো সিঙ্গেল বা ব্যাচেলর বাইকার নেই, সবাই হচ্ছে ম্যারিড, আর সবার সাথে সবার ওয়াইফ আছে। কোনো গার্লফ্রেন্ড বা হচ্ছে কোনো ব্যাচেলর আমাদের সাথে নিচ্ছি না, কারণ সবার সাথে যেহেতু ওয়াইফ আছে তো বুঝতেই পারতেছেন। আমরা এখন চিটং রোডে আছি। এই চিটং রোডটা একটু ভয়ানক, রোডের শেপটা খুবই খারাপ। দেখা যাবে যে রাস্তা পুরো ভালো, ভাঙা নাই, কিন্তু এই ভাঙার ভিতরে যে কত ভাঙা তার কোনো শেষ নাই। গাড়ি শুধু নাচতেছে। আর হাইওয়েতে একটা স্পিড মেনটেন করতে হয়। আপনি যদি একেবারে 40-50-এ যাওয়া শুরু করেন তাহলে দেখবেন যে আসলে প্রচুর পরিমাণে গাড়ি আপনাকে ওভারটেক করতেছে, আর তখন আপনার কাছে একটু রিস্কি লাগবে, একটু ভয় লাগবে। তো এই জন্যই একটা স্পিড মেনটেন করবেন, খুব আহামরি না, এমন একটা স্পিড মেনটেন করবেন যেমন হচ্ছে যে আপনাকে ওভারটেকও করতে পারতেছে না, বা আপনিও খুব যে ওভারটেক করতেছেন তাও না। একটা স্পিডের মধ্যে মেনটেন করা উচিত। এখানে টোলের জন্য আমরা সিরিয়ালে আছি, টোল দিচ্ছি। আমরা এখন আছি দাউদকান্দিতে। আমরা এখানেই ফার্স্ট ব্রেকটা দিব, এটা আগে থেকেই প্ল্যান করে আসছি যে আমরা প্রথম ব্রেকটা দাউদকান্দিতে দিব, ওইখানে নাস্তা করে দেন ওইখান থেকে আমরা বের হব। জ্যাম নাকি শুধু ঢাকার শহরেই পড়ে, যত বদনাম ঢাকার শহরের। আমরা অলরেডি কুমিল্লা চলে আসছি। এই আমাদের সব ট্যুর পার্টনার। এখন আমরা কুমিল্লা আসছি, মেইনলি হচ্ছে আমরা একটা সার্ভিস করে, বাইক সার্ভিসিং করে এরকম একটা দোকান খুঁজতেছি, যেখানে হচ্ছে আসলে আমার মেইনলি হর্ন ছাড়া, আমি ঢাকা থেকে কুমিল্লা আসছি, আমার বাইকের হচ্ছে হর্নটাতে প্রবলেম। কালকে রাতে ওয়াশ করছি, হয়তোবা ওইখান থেকেই পানি টানি ঢোকার কারণে হচ্ছে হর্নটা কাজ করতেছে না। এই হর্ন ছাড়া ঢাকা থেকে কুমিল্লা চলে আসছি। যেমন এই যে রিক্সা, এদেরকে হর্ন দিতে পারি না আমি, তখন হচ্ছে স্লো যেতে হয় তাদের পিছনে। তারা লুকিং গ্লাসে বা যে কোনোভাবে আমাকে দেখার পরে তারা যখন আমাকে একটা সাইড দেয় তখনই হচ্ছে আমি আবার সামনে আগাইতে পারি। তো এই প্রবলেমটা নিয়ে দেখতেছি যে আর আসলে সম্ভব হচ্ছে না। তাছাড়া সামনে পাহাড়ি রাস্তায় হর্নটা খুব প্রয়োজন হবে, তো এইখানে আসলে হর্নটা ঠিক করতে চাচ্ছি। এই যে ফাইনালি পাইছি। এমন কোনো রাস্তা নাই যেখানে খুঁজি নেই, কোথাও পাই নেই। এই হলো অবস্থা। বাইক আনলাম, হর্নটা বাজতেছে না। আনার পরে সে ধরার পরে বলে যে ভাই পানি গেছে হয়তো, সে চাপ দেওয়ার সাথেই দেখি হর্ন কাজ করতেছে।
যাই হোক, এখন আবার আমরা রওনা করতেছি। কুমিল্লা থেকে এখন আবার যাত্রা শুরু করলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপাতত খাগড়াছড়ি। আপনারা যারা বাইকে সাজেক যেতে চান, সাজেকটা যদি উপভোগ করতে চান তাহলে বলবো যে সকালে বের হবেন, যখন গিয়ে পৌঁছাবেন আস্তে ধীরে যাবেন, দেখে শুনে যাবেন। গিয়ে যখন খাগড়াছড়ি পৌঁছাবেন সেই দিনটা সেই রাতটুকু খাগড়াছড়ি থাকবেন, তাহলে আপনার এই যে এত পরিমাণ বাইক জার্নিটা, এইটার ক্লান্তিটা কেটে যাবে। না হয় হচ্ছে সাজেক গিয়ে ঘুমাবেন, সকালে হোটেল ছেড়ে দিবেন, শেষ। ঘুরতে বের হইলে মানে সৌন্দর্য দেখার শেষ হয় না, চোখ জোড়ায় যাবে কিন্তু সৌন্দর্য দেখা শেষ হবে না। আমরা এখন আছি বারুইয়ের হাট, এটাই ঢাকা চিটাগং রোডের শেষ। এই বাম দিকটা ধরে চলে যাবেন, আগেই হচ্ছে ডিভাইডারের শুরু থেকেই হচ্ছে বাম দিকে ঢুকে যাবেন। আমি আগে থেকে ভিডিওটা করতে পারিনি, মনে ছিল না যে কতটা সামনে হচ্ছে এই বাম দিকে যেতে হবে। ঢাকা থেকে পুরো একটা রাস্তায় আসবেন সোজা, এই পর্যন্ত যে একটা সোজা রাস্তা আসছে ওই মেন রাস্তাটা ধরেই আসবেন, ডানে বামে কোথাও যেতে হবে না। দেন হচ্ছে এইখানটাতে এসে বাম দিকে যেতে হবে, সামনে থেকেই আমরা বাম দিকে ধরব। আর আজকের আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে এখনই একটা পারফেক্ট সময় যে বের হওয়ার, বাসা থেকে বের হওয়ার। বারুইহাট থেকে যখন বাম দিকে ঢুকবেন তখন সেখানে রাস্তাটা আসলে কাজ চলতেছে, ভাঙা। আমি ভিডিওতে নিতে পারিনি, পিছনে যথেষ্ট পরিমাণ ভাঙা ছিল, খুব ভালোই ভাঙা ছিল। অবশ্য ভাঙা না, কাজ চলতেছে, খোয়া ফালানো, আস্তে ধীরে চালাতে হয়, কারণ এই খোয়ার মধ্যে তো আর ব্রেক করা যায় না, ছোটো ছোটো পাথরের মধ্যে প্রচুর ধুলাবালু, প্রচুর। আমরা যাচ্ছি লাল পাহাড়ের দেশে, হয়তোবা শুরু। মানে খুব মজা লাগতেছে ভাই, একবার উপরে উঠতেছি, একবার নিচে নামতেছি, এখন বুঝতেছি না সমানে সমানে আছে নাকি উপরে উঠতেছি। পাহাড়ের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে জানাবেন। রাস্তাটা ভয়ানক প্লাস অ্যাডভেঞ্চার। এক হলো প্রচুর পরিমাণে সাপের মতো মোড়াতে হচ্ছে, তার মধ্যে হচ্ছে রাস্তাটা ভাঙা। এই জায়গাটায় আসলে আপনি প্রথমে কি করতেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেস করেন কোথায় আছি? খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম আমরা। এত সুন্দর রাস্তা, এত সুন্দর চারপাশটা, তার সাথে আজকের আকাশটা। এখানে খাবার খেতে পারেন, মানে রান্না খুব ভালো। আমরা মুরগি খেলাম, সাথে 3 আইটেম ভর্তা ছিল। তো সব মিলে পার পারসন হচ্ছে 2 জন 180 টাকা হয়েছে। সবাই এখানে দাঁড়ালাম, ছবি তুলব।
এই হচ্ছে এখানকার রাবার বাগান। এইভাবে হচ্ছে রাবারগুলো ওরা সংগ্রহ করে, এভাবে কেটে রাখে, দেন এইখানটাতে পড়ে। এই যে অনেকখানি জমা হয়েছে, পুরোটা রাবার বাগান। জাস্ট রাস্তাটা দেখেন, এটা হয়তো গোপ্রোতে ওইভাবে বোঝা যাবে না, কারণ অনেক ওয়াইড অ্যাঙ্গেল, অনেক দূর থেকে দেখা যায়। আজকে হয়তোবা তাদের গরুর হাট, প্রচুর পরিমাণে গরু আসছে। আমি প্রথম থেকে তো ভিডিও করিনি। এদিকে সব আবার চা বাগান, মনে হবে যে সিলেট চলে আসছি, কিন্তু এটা সিলেট না। এটা হচ্ছে রামগড় বিজিবি চেকপোস্ট। জাস্ট একটা বার দেখেন, এই যে এই ফিলটা, এই ভিউটা, এই সৌন্দর্যটা নিজের চোখে দেখাটা আপনি লাখ টাকা দিয়েও কিনতে পারবেন কিনা। জাস্ট একটু জানান যে হ্যাঁ, লাখ টাকা দিয়ে হলো এই জিনিসটা হচ্ছে, এই ফিলটা কেনা যাবে। মানে এত সুন্দর, এত সুন্দর, না এটা তো আর একটা জাস্ট ভিডিও ধারণের মধ্যে বোঝা যাবে না, আপনাদেরকে বোঝাতে পারবো না। ফাইনালি আমরা আল্লাহর রহমতে খাগড়াছড়ি এসে পৌঁছালাম। অনেক টায়ার্ড লাগতেছে, যদিও আমরা অনেক রিল্যাক্সে আসছি। সেই সকাল 7টা সাড়ে 7টায় বের হইলাম, এখন অলমোস্ট 5টা বাজে, মাত্র খাগড়াছড়ি আসলাম। এই 300-350 কিলোমিটার এত টাইম লাগলো। আমরা খুব রিল্যাক্সে আসছি, আস্তে ধীরে রেস্ট নিলাম, কোথাও বসলাম, গল্প করলাম, এইভাবে আসলাম। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়িতে রুম। এই পাশে আছে হচ্ছে ওয়াশরুম। এই মোটামুটি ক্লিন আছে। এটার ভাড়া চাইছিল 1200 টাকা, আমরা তো 4টা রুম নিছি, একটু খোঁচাখুচি করে 800 করে রুমটা ঠিক করছি। আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওতে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। নেক্সট পার্টে থাকবে হচ্ছে খাগড়াছড়ি থেকে সাজেক, আর ওইখানের সব কিছুই দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।